সরকারি সহায়তা না পেয়ে নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে ২৬০ ফুট দীর্ঘ একটি সাঁকো তৈরি করেছেন গোপালগঞ্জের মধুমতি বাউরপাড়ের বাসিন্দারা। এতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। তবে স্থানীয়দের দাবি, এলাকাটির গুরুত্ব বিবেচনা করে শিগগিরই সেখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতাইল ইউনিয়নের পরানপুর সহ ৬টি গ্রামকে বিভক্ত করে রেখেছে মধুমতি বাউর। এইসব গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক সহ সাধারণ মানুষকে নৌকায় বাউর পাড়ি দিয়ে অথবা ৮ কিলোমিটার পথ ঘুরে স্কুল, কলেজ, অফিস, আদালত ও হাটবাজারে যাতায়াত করতে হতো। এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানানোর পরও সাড়া পাননি স্থানীয়রা। অবশেষে নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে তারা তৈরি করেছেন ৬ ফুট প্রশস্ত ও ২৬০ ফুট দীর্ঘ একটি সাঁকো। খরচ হয়েছে প্রায় ৪.৫ লাখ টাকা, যার যোগান নিজেরাই দিয়েছেন। আগে নদী পারাপারের জন্য আমার নৌকার জন্য ওপার অনেক সময় বসে থাকা লাগতো, ঘন্টার পর ঘন্টা, ফলে কলেজে যেতে আমার দেরি হয়ে যেত। কাঠের ব্রিজটা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এর জন্য, এই তৈরি করার জন্য আমাদের কৃষকরা যা উপকৃত হয়েছে তা আমরা বলে বোঝাতে পারবো না। স্থায়ী একটা ব্রিজের ব্যবস্থা হয় যাতে দুই পারের মানুষের কষ্টটা লাঘব হয়। আরও এজন্য আমি সরকারের কাছে আবেদন করছি। এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিও এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন, আর তা নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। একটি তারা কাঠের পোল নির্মাণ করেছে। তো আমি আশা রাখি তাহলে আগামী দিনে এই জায়গাটায় জনগুরুত্ব বিবেচনা করে যেখানে একটি ব্রিজ যাতে হয়। আমাদের মন্ত্রী মহোদয় উনি নির্বাচনী ইস্তাহারে কিন্তু এটা বলেছেন, যে কমিটমেন্ট দিয়েছেন যে ওখানে একটা ব্রিজ উনি করে দিবেন অতি সত্বর, এবং ওনার ডিও উনি প্রদান করেছেন যেখানে বড় একটা ব্রিজ করার পরিকল্পনা আমাদের মন্ত্রী মহোদয়ের আছেন এবং উনি এই ব্যাপারে খুবই সচেতন। স্থায়ী ব্রিজ নির্মাণ হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।